क्या हुआ है? इसको हाँ कर दो। मैं बाधा नहीं डालता, मैं आपको चीज़ दिखा रहा हूँ, हमारा भी हक है ना कुछ करने का। वहाँ से आपको पूरा सब कुछ डिटेल्स दी गई है। तो देखो ना, हम भी उसी चीज़ से आए हैं कि 2 मिनट के लिए तो निकाला है हमने, हमारे पास सिर्फ फोटो शूट के लिए निकाले हैं। पब्लिक प्लेस में तो दुनिया ही उस कैमरा यूज करती है। बोलो कि आपको मैं प्रूफ दिखा रहा हूँ, कोई दिक्कत नहीं है मुझे। कोई बात नहीं। अच्छा, बहुत तेज बन रहा है। क्या हुआ? साइन कर दे भाई। तेरे को कॉपी दूंगा, अपने फोटो नहीं, पूरी कॉपी दूंगा इसकी। ये ले, पूरी कॉपी मिलेगी आपको। एक सेकंड लग जाओ, वेट करो मुझे। इसमें लिखा हुआ है कि 2000, इतना फाइन तो है नहीं इस बंदे पे। यहाँ साइन करो। साइड दिखाइए, वही वाली मेट्रो वाली। मेरे पास भी है, वो है। हाँ कर दो। मैं बाधा नहीं डालता, मैं आपको चीज़ दिखा रहा हूँ, हमारा भी हक है ना कुछ करने का। वहाँ से आपको पूरा सब कुछ डिटेल्स दी गई है। तो देखो ना, हम भी उसी चीज़ से आए हैं कि 2 मिनट के लिए तो निकाला है हमने, हमारे पास सिर्फ फोटो शूट के लिए निकाले हैं। पब्लिक प्लेस में तो दुनिया ही उस कैमरा यूज करती है। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে জায়গাটাতে রয়েছি সিপি কন্নট প্লেস, যেটাতে কিন্তু অনেক বলিউড মুভি যেটা রয়েছে, তারপরে টিকটকারদের জন্য তো ফেমাস জায়গা, কারণ এই যে সেন্ট্রাল পার্ক যে রয়েছে সেখানে কিন্তু অনেক টিকটকার আসে, ওদের ভিডিও টিডিও বানায়। তারপরে এখানে কি কোন সা মুভি শ্যুট হওয়া था? बहुत सारी मूवी शूट होती है, वैसे प्रैंक भी होते हैं यहाँ पर। আচ্ছা, মানে অনেক মুভি শ্যুট হয়েছে, তার মধ্যে ওই একটা হিরোপন্থী নাকি ওগুলো শ্যুট হয়েছিল। আরও মানে বলিউড মুভিগুলো হয় এখানে, বলিউড মুভিগুলো শ্যুট হয়। তো যাই হোক, এখানে যে সেন্ট্রাল পার্ক রয়েছে, তো এখানে আমি ভাবলাম এটা যেহেতু ফেমাস জায়গা রয়েছে, তো এখানে ফটোশ্যুট করা যাক। তো আমি এসেছিলাম ফটোশ্যুট করার জন্য ক্যামেরা ট্যামেরা সব আসি। তো আসার পরে এখানে একটা ফেমাস ওয়াল রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি সেই ওয়ালটা। ওই ওয়ালটাতে কিছু পেন্টিং করা রয়েছে, ওই পেন্টিংটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সবাই কিন্তু ফটো দেয় আর কি। যেরকম থাকে দার্জিলিং গেলে আই লাভ দার্জিলিং, এরকম একটা মানে দিয়ে দেয়, সেরকম কিন্তু সিপিতে যে আসবে ওই ওয়ালটাতে কিন্তু ছবি তুলবে। তো আমি ভাবলাম ওখানে ছবি তোলা যাক। তো আমাকে একটা বন্ধু আমাকে পোস্ট দেখাচ্ছিল যে এভাবে নেই ফটোটা, তো আমি সেই পোস্টটা নিচ্ছিলাম। তো আমি ফটোটা দেখিয়ে দিচ্ছি মানে ভিডিওর মাঝখানেই। তো তোলার জন্য আমি মানে ওখানে পোস্ট দিই, আর আমার যে মাস্ক সেটা কিন্তু মানে খুলতে বলা হয়। তো আমি মাস্কটা খুলে শুধু 2টা ফটো ক্লিক করি, তখনই কিন্তু 2000 টাকার একটা চালান কেটে দেয় পুলিশ এসে বলছে, মানে বলেনি যে ওটা চালান, এসে বলছে আপনার নাম কি হ্যাঁ। তো আমি নাম বলছি, পরে বলে আইডেন্টি প্রুফ দিখাও। তো আমি ভাবছি এখানে তো বিদেশিও আসে, যার কারণে হয়তো আইডেন্টি প্রুফ ওরা চাই, ভেরিফাই করে। আর গৌরব তো বলছিল কোনো সার্ভে হবে, ওর জন্য মনে হয় করছে। তো যাই হোক, যখন বললো সব জিজ্ঞাসা করলো, আমি বললাম সব কিছু বলার পরে লাস্টে বলছে যে আপনি সাইন করে দিয়েছে। তো আমি বলছি ক্যা হ্যাঁ, क्यों সাইন করবো? তো বলছে না আপ সাইন করে দিয়ে, জোর করছে আর কি সাইন করার জন্য। একটা মেয়ে পুলিশ ছিল, ও কিন্তু মানে মোটামুটি ভালোই জোর করছে, আপ সাইন করে দিচ্ছে। তো আমি বলছি ঠিক হ্যাঁ, সাইন তো কর दूंगा, তো बताओ ना ये क्या है। তারপরে মানে বলছে না আর কি। হ্যাঁ, তারপরে আমি নিলাম যে ঠিক আছে, আমি পড় লেতাম। তো ওখানে দেখলাম যে লেখা আছে উইদাউট, মানে পাবলিক প্লেসে মাস্ক খুলেছি বলে আমাকে 2000 টাকার ফাইন দিয়েছে, পেনাল্টি আর কি। তো আমি আগে 500 টাকা ছিল, তো আমি জানতাম না 2000 টাকা করা হয়েছে। তো যদি ভালো মতো বলতো যে এটা ফাইন করা হয়েছে, এখানে মাস্ক খোলা যাবে না, তো এটা পাবলিক প্লেস, তো এখানে ফাইনটা দিতে হবে, তাহলে কিন্তু আমি দিয়ে দিতাম। কিন্তু ওরকম না বলে ফোর্স করছে যে এই আপনি সাইন করে দিজিয়ে, আমার কিয়া হ্যাঁ বতা নি রা, মানে কী করবো না করবো ওটা বুঝতে দিচ্ছে না যে এটা কী ভাই বল, তারপর না আমি সাইন করবো। তুই সার্ভে করছিস না, ফাইন লাগছে আমার, না কিছু বলছে না। তো আমি একটু রাগ হয়েছে, যার কারণে আমি টাকাটা বলছি দিব না। মানে 2000 টাকা যখন বলছি দিতে, আমি বলছি দিব না, ঠিক আছে। একটু ক্যাচাল হয়েছে আর কি দিল্লি পুলিশের সাথে। তো এরকম একটু তর্কাতর্কি হওয়ার পরে ঠিক আছে, ও বলছে যে ঠিক আছে ফের কট পেজে আগে দিয়ে দিও। তখন ঠিক আছে, দেখ লুঙ্গা কোর্ট মে দেনা হতা है या नहीं। তো আমি ভাবলাম যে কোর্টে গিয়ে আর কি এটাকে শুনবো যে কী হবে, যে দিতে হবে কি দিতে হবে না। কারণ আমি মাস্ক তুলে ছবি তুলছি, তার পাশেও কিন্তু আরও অনেকেই মাস্ক খুলে আর কি ছবি তুলছে। তো যাই হোক, ওটা এমন কিছু না মানে যে মাস্কটা খুলে আমি ঘুরে বেড়াচ্ছি, মাস্ক আমার কাছে ছিল না, এটা কিন্তু না। কিন্তু খুলে যে ক্লিক করেছি, এটাই হচ্ছে আমার দোষ। তো আমি বলছি আমাকে যদি ভালো মতো বলতো। হ্যাঁ, এই যে আমার পিছনে এই যে যেরকম এই যে এরকম পোস্টার নিয়ে ছবি তুলছে ছেলেটা,
আমি কিন্তু সেম এরকম পোজ নিয়ে ছবি তুলতেছিলাম। তো ওই যে মাস্ক এখন কিন্তু পড়তেছে, তো স্বাভাবিক, এটা সবাই করে, ডিএসএলআর নিয়ে আসছে, একটু ফটোশ্যুট করবো, ফেমাস জায়গা, এটা স্বাভাবিক। তো জানি না কেন এরকম খুলেছি, তখনই কিন্তু চলে আসছে, আসার পরে বলছে নেই আপে আপে নেই কালসে, তোমার এরকম কিছুই বলেনি। যদি এগুলো বলতো যেখানে আমি খুলেছি এখন আমাকে ফাইন দিতে হবে এত টাকা, সে ঠিক আছে আমি দিয়ে দিতাম, কিন্তু আমাকে ওইভাবে না বলে আমাকে মানে ফোর্স করছে যে আপে সাইন করে দিয়েছে। তো আমি বললাম যে ক্যা হ্যাঁ নেই আমি এসে সাইন কর দো। তো এই নিয়ে একটু তর্কাতর্কি করতে করতে তারপর আর কি পুলিশটা একটু খেপে গেছে, বলছে আইয়ে আমার সাথ আইয়ে। তো सबसे बड़ी गलती तो यही कि ना, मैं एक तो वो बिना वर्दी के आए हमारे सामने। तो हाँ वो तो जो बिना वर्दी जो ड्रेस के हैं वो कुछ नहीं बोले, मगर जो बिना वर्दी के वही सबसे ज़्यादा स्पेशल ज़्यादा बोल रहा था, मतलब एक्स्ट्रा कि सिग्नेचर कर दो, मैं आपकी पूरा पे कर दूंगा, मतलब नाम बनाना जो भी आता है आपका वगैरह वगैरह। তো সাইনটা যদি মানে নর্মালি বলতো যে আপনার ফাইন হয়ে গেছে, ফাইনটা দিতে হবে, हमारी कोई गलती তাহলে আমি দিয়ে দিতাম, কিন্তু না বলেই বলছে সাইন করতে আমার সাথে আ যাই, আমাদের ওই যে যেখানে সিসি ক্যামেরা নেই ওইদিকে যাইতে বলছে, হয়তো খেলা তো গেলে পরে। তো যাই হোক যাইনি। তারপরে আমি বললাম যে আপনি ফাইন নেই ভর रहा हूं, आप मुझे फोर्स कर रहे हैं, तो आपके खिलाफ मैं कंप्लेन करूँगा, এরকম বলে একটু কেচাল মেচাল করে পরে ওরা চলে গেল, আমরা চলে আসলাম। তো আমি ওই জায়গাটা একটু দেখাই যে জায়গাটাতে এটা হয়েছিল, মানে এদিক থেকে আমরা ঢুকেছিলাম, এই জায়গাটা থেকে আসছিলাম, আসার পরে যে জায়গাটা আর কি ওয়াল রয়েছে এখানে কিন্তু একটা ছোটো ওই যে পেন্টিং রয়েছে। তো জানি না এই পেন্টিংটা কেন এত ফেমাস, সবাই কিন্তু এখানে আসলে এই জায়গাটাতে ছবি তোলে। একটু আগে একটা মেয়েও তুলে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। গৌরব ও ভিডিও লিয়া না তুনে? হ্যাঁ ওই ভিডিওটাও নিয়েছে, আমি দেখিয়ে দেবো যে এই যে এখানে আমিও পোজ নিয়ে কিন্তু তুলছিলাম, এই যে এই পেন্টিংটা। তো জানি না এই পেন্টিংটার মধ্যে কী আছে, এখানে কিন্তু সবাই ছবি তোলে। তো এইভাবে আমি ওর মতো পোজ দিয়ে কিন্তু এখানে ছবি তুলতেছিলাম। আর যখনই তুলছি সামনেই হয়তো ছিল ওরা, মানে পুলিশ যারা, ওরা আর কি দেখেছিল যে মাস্ক তো খুলছে নাকি। তো যাই হোক এখন যে সেন্ট্রাল পার্ক রয়েছে সেখানে আমরা ঢুকবো। তো যাই হোক আমরা পার্কের সামনে চলেই আসছিলাম, এই যে গেট, এখানে ঢুকতাম, কিন্তু ভাগ্যটা খুব ভালো যে বন্ধ রয়েছে আর আমাকে ভিডিও বানাতে হবে না। এই যেখানে উইকলি ক্লোজার মানডে লেখা আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, উল্টা হয়তো লেখাটা লাগছে। मतलब मंडे ऑफ रहता है, ये टाइम खुलता है ये 7 बजे से लेकर 10 बजे तक। তো যাই হোক ক্লোজ থাকার কারণে আর আমরা ভিতরে ঢুকবো না। সেদিনকে ঘুরেছিলাম, এখানে জায়গাটা খুব ভালো, আর এন্ট্রি ফি কোনো কিছু লাগে না ঢুকতে। আর টিকটকাররা দেখা যায়, মানে টিকটকাররা ভিডিও বানাচ্ছে পুরো বক্স টক্স চালিয়ে দিয়ে, বারবার ট্রাই করছে কতবার করে শট নেয় সেটা। তো বাকি ওই যে যেরকম সিপির হোয়াইট কালারের হোয়াইট হাউসের মতো বিল্ডিংগুলো রয়েছে ওগুলোই রয়েছে পাশে, আর এখানে কিছু নেই। তো পাশে ওখানে আরেকটা দেখলাম যে ফাইন কাটছে, মানে ফাইন বলতে ওই যে মাস্ক না থাকলে পরে প্ল্যান্টি যেটা ফাইন যেটা দিতে হয়, চালান কেটে দিচ্ছে। তো ঠিক আছে, মানে মাস্ক যাদের নেই তাদের দিচ্ছে ঠিক আছে, কিন্তু কারো কাছে মাস্ক আছে, ও শুধু ছবি তোলার জন্য একটু নিচু করে খুলেছে বা হাতে রেখেছে, তারপরে চালান কেটে দিচ্ছে, এটা তো ঠিকঠাক না। তো যাই হোক এখনও পর্যন্ত আমি টাকাটা দেইনি, কারণ টাকাটা কিন্তু সাথে সাথেই নিয়ে নেয়। আর টাকাটা নেয়নি এই কারণে যে আমি বলছিলাম যে সোজাই বলছিলাম যে দিব না। आप उनका चलान करो जिनके पास मास्क नहीं है। देखो मास्क नहीं है तो तभी तो साथ में लेके घूमेगा, तब जबकि उसके पास मास्क नहीं होगा। যার কাছে মাস্ক নেই সেটা ঠিক আছে, যে একদম নেই ওর কাছে, তাহলে একটা মাস্ক দিয়ে ফাইন করে দিতে পারে। আর কিন্তু সেটা না, মানে আমার কাছে মাস্ক ছিল তবু জেরা করছিল আর কি। मास्क लेके घूमेगा 24 घंटे। अब बताइए। আর পাশে যে এসেছিল मिडिल सर्कल किधर पड़ेगा? আর उधर से ना? बंद है ये। नहीं रास्ता मिडिल আর বাকি যে ছিল যেরকম কয়েকজন আরও ছিল ছবি তুলতেছিল, ওদের কাছেও মাস্ক ছিল না, কিন্তু ওরা পুলিশ দেখে তারপর কিন্তু মাস্ক নিয়ে তারপর করেছিল, তো ওদের ফাইন টাইন করেনি। তো ওরা হয়তো পুলিশরা দেখে বুঝে যায় যে এই বান্দার কাছে করলে পরে হয়তো টাকা পাওয়া যাবে, কিন্তু আমি কেন টাকাটা দিলাম না সেটা ওই শুধু ওদের জেরা করার জন্য, যে সাইন করো ওর জন্য, নাহলে কিন্তু দিয়ে দিতাম, কারণ ফাইন হলে তো দিতেই হবে, কারণ আমি রুলস ভাঙছি, কারণ ওখানে মাস্ক খোলা যাবে না, কিন্তু আমি খুলেছি। যেটা চলে যাচ্ছি পার্কের সামনে থেকে, সেন্ট্রাল পার্ক যেটা ছিল, ঢুকতে তো পারতাম না, ঢুকতে পারলে কিন্তু অনেক কিছু দেখাতাম, আজকে ক্লোজ জানা ছিল না। তো যাই হোক এখন আমরা পালিকা বাজারে ঢুকবো, যেখানে ভালো ভালো ডেমিং পাওয়া যায় আমার পছন্দের। তো যাই হোক আমি অনেকগুলো ডেমিং নিয়েছি, আরও আমি দেখেছি আর কি ব্ল্যাক কালার একটা নিতে হবে, সেটা সেদিন অ্যাভেলেবেল ছিল না, তো বলছিল অ্যাভেলেবেল হয়ে যাবে, উস দিন নেই থা না, ওই কি থা বাস একটা ছিল, কিন্তু পছন্দ হয়নি, কিন্তু বলছিল যে 2-1 দিন পরে আসলে পাওয়া যাবে। তো ওখানে অনেক স্টল ছিল, অনেক মানে দোকান ছিল, কিন্তু আর ঘুরিনি অত, কারণ ভিতরে ঢুকলো পরে অনেক জায়গা, কোথায় কোথায় যাবো অত যাইনি। তো যাই হোক আজকে যাই ওখানে কিছু শপিং করে নিয়ে তারপরে বাড়ি।